বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজের ভুল বুঝতে পেরে পারুলের কাছে ক্ষমা চাইল মৌসুমী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পিসিমণি নিজেকে শেষ করে দিতে চায়, কারণ পিসিমণি ভাবে এই জীবনটাই তার পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাই এই জীবনে সে আর কিছুই ফিরে পেতে চায় না। পারুল জানলা দিয়ে দেখে নিয়েছিল পিসিমণি নিজেকে শেষ করে দিচ্ছে, তাই অনিরুদ্ধ বাবুকে আর রায়ানকে ডাকতে থাকে। এরপরে দুজনা এসে দরজা ভেঙে পিসিমণিকে বাঁচানোর চেষ্টা করছে, আর তখনই বাড়ির সবাই হাজির হয়ে গেছে। পিসিমণিকে বলে, এটা তুমি কি করছিলে পিসিমণি? আমাদের ভালোবাসার দাম তুমি এভাবে দিলে? আমরা যে তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি কিনা আমাদের কাছ থেকে দূরে চাড়লে যাওয়ার জন্য এই কাজটা করছিলে? তুমি কিন্তু অন্যায় করছ। এরকম করো না পিসিমণি, আমরা প্রত্যেকে তোমাকে এখনও আগের মতোই ভালোবাসি, শ্রদ্ধা করি। এরপরেই অনিরুদ্ধ বলে, দেখো বৌশালী, আমি জানি না যে সমরেশ কেন এই সমস্ত নাটক করেছিল। সমরেশ তোমাকে বলেছিল তোমাকে ফিরে না পেলে ও সুইসাইড করবে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তো ঠিকই আছে, আর যদি আজকে আমাকে ফিরিয়ে দাও, আমাকে বিয়ে না করো, তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। আর এরপরেই পৌশালী রাজি হয়ে যায় বিয়েটা করার জন্য। সবার চোখের সামনে সবার আশীর্বাদ নিয়েই পৌশালীকে সিঁদুর পরিয়ে দেয় অনিরুদ্ধ। আর এই দৃশ্যটা দেখার পর মৌসুমী তখন বলে, কিছুতেই আমি আর কিছু করে উঠতে পারলাম না, সেই ওদের বিয়েটা হয়েই গেল। এরপরেই অনিরুদ্ধ সবাই সামনে বলতে থাকে, আচ্ছা কৌশালী, তুমি আমাকে একটা কথা বলো, কি করে সমরেশ ২০ বছর পরে ফিরে এলো? এটা তো এমনি এমনি হওয়ার নয়, মনে হচ্ছে কেউ এখানে কোনো ষড়যন্ত্র করেছে, এই বাড়ির থেকে কেউ কোনো খবর পাস করেছে। তখনই পৌশালী বলে, সেটাই তো আমারও চিন্তাভাবনা, কে এই কাজটা করল? তখনই রায়ান বলে, কাজটা একজনেরই, আর সেটা হলো আমার মা। ওই শিরিনকে সমস্ত খবর দিয়েছে, আর শিরিন সমস্ত কাজবাজগুলো করেছে। আর এটা শোনার পরে তখনই মৌসুমী বলে, তুই কি বলছিস নাকি রায়ান? তোর কি মাথা ঠিক আছে? এই সমস্ত আওফাও কথা বলিস না। তখনই রায়ান বলে, আমি কোনো অন্যায় কথা বলছি না, বরং যা বলছি তা একদম ঠিক কথাই বলেছি। তোমার বিশ্বাস করতে অসুবিধা হলেও আমরা একদম ঠিক পয়েন্টেই কথা বলেছি মা। তুমি একজন দাগী ক্রিমিনালের সাথে হাত মিলিয়ে পিসিমণির বিয়েটা ভাঙতে চেয়েছিলে। কিসের রাগ এত পিসিমণির উপরে তোমার? কেন তুমি এই অন্যায়টা করছিলে? কিসের জন্য? চুপ করে থেকো না, উত্তর দাও, তোমাকে উত্তর দিতেই হবে। তখনই রায়ানের বাবা বলে, মৌসুমী, তুমি পৌশালীর বিয়ে ভাঙতে চেয়েছিলে কেন? ও তোমার কি ক্ষতি করেছে যে তুমি ওকে এত বড় শাস্তি দিতে চাইছিলে? এরপরেই রায়ান বলে, তোমার ফোনটা দেখি। এরপর দেখে যথারীতি ফোন থেকে শিরিনের নাম আর নাম্বার দুটোই ডিলিট করে দিয়েছে। তখন রায়ানের মা বলে, দেখলি তো, সোরা শুধু শুধু আমাকে দোষারোপ করছিলিস। এই সব দোষারোপ করে কি আপ্পাবাস? আমি কেনই বা এই কাজটা করতে যাব? তোদের কোথাও একটা ভুল হচ্ছে, আমি কখনোই এই কাজগুলো করিনি। অন্যদিকে তখনই দেখা যায় পারুল বলে, আমি অফিসারের কাছ থেকে আগেই কল রেকর্ডিংগুলো চেয়েছিলাম, আর দেখে নিয়েছিলাম কোন টাইমে আপনি কাকে ফোন করেছেন, সমস্ত লিস্ট আমার কাছে আছে। পারুল প্রমাণ করে দেয় রায়ানের মা শিলিনের সাথে কথা বলেছিল। এরপর আর মৌসুমী কোনো কথা বলতে পারে না। তখনই ঠাম্মি বলে, বড় বৌমা, তোমাকে আমি মেয়ের মতন ভালোবেসেছি, সারাটা সময় তোমার পাশে থেকেছি, আর তুমি এখন আমার মেয়ের জীবনটাই নষ্ট করতে চেয়েছিলে। এর মধ্যেই ঠাস করে এক চড় কষিয়ে দেয় রায়ানের বাবা মৌসুমীকে, আর বলে, যাও গিয়ে আমার বোনের কাছে ক্ষমা চাও, না হলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে। এরপরে পারুল বলে, এটা আপনি কি করলেন বাবা? মায়ের গায়ে হাত তুললেন? তখনই রায়ানের বাবা বলে, পারুল, এটা আমার অনেক দিন আগেই করা দরকার ছিল। আমি আগে যদি করতাম শাসনটা, তাহলে আজ হয়তো রায়ানের মা এইভাবে পৌশালীর সাথে কোনো অন্যায় করতে পারত না। তোর সাথেও তো কত খারাপ অন্যায় করেছে, আর এখনও করে চলেছে। এরপরেই পৌশালীর কাছে গিয়ে ক্ষমা চায়, আর বলে, আমাকে ক্ষমা করে দাও। তখন পিসিমণি বলে, বৌদি, তুমি এভাবে বলো না, আর সত্যিই যদি তোমার কারোর কাছে ক্ষমা চাওয়ার থাকে তাহলে পারুলের কাছে যাও। তুমি পারুলের সাথে খুব অন্যায় করো। পারুলের মতন মেয়েকে ঘরের বউ করে পাওয়া মানে অনেক জন্মের তপস্যার ফল। ও সবাইকে নিয়ে চলতে চায়, ও সবার ভালোমন্দের খেয়াল রাখে, নিজের কথা না ভেবেই সব সময় ছুটে চলে, সবার বিপদে পাশে দাঁড়ায়। তুমি সেই মেয়েটাকে বারবার কেন বিপদে ফেলতে চাইছ? কিসের জন্য? এরপরে মৌসুমী বলে, যা করেছি বেশ করেছি। এই মেয়েটা সবসময় সব জায়গায় ক্রেডিট নেয়। পারুল যেন এই বাড়ির একা একমাত্র বউ, আমি আর আমার বোন তো কেউই না।
তখনই পারুলের এই সমস্ত কথাবার্তা ভেবেই মৌসুমী যে কাজগুলো করেছে সেটা সবার সামনেই স্বীকার করে। আর তখন দাদু বলে, এইটা কিন্তু অন্যায় করছে বড় বৌমা। পারুল যে কাজগুলো করে ওকে চোখ বুজে দায়িত্ব দেওয়া যায়, আর সেটার জন্য তুমি আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছিলে। আজ একদম বড় খোকা তোমাকে উচিত শিক্ষা দিয়েছে, তোমার জন্য এটাই দরকার ছিল। মৌসুমী কাঁদতে কাঁদতে চলে যায়। তখনই রায়ান বলে, কি হয়েছে পারুল, তুই আবার কাঁদছিস কেন? পারুল তখন বলে, খুব খারাপ লাগে কাকিমা, যখন এই অন্যায়গুলো করে হয়তো আমার উপরে জেদ করেই করে ফেলছে, কিন্তু সত্যি বলতে আমার খুবই কষ্ট হচ্ছে। রায়ান বলে, তুই কষ্ট পাস না, আসলেই মা না কখনো নিজেকে বদলাতে পারবে না। কি জানি মা এখন কেন এরকম করে। আগে সেরকম কোনো কিছুই মাকে দেখতাম না, এত খারাপ কাজ করত, কিন্তু যতদিন যাচ্ছে ততই যেন মা খারাপ কাজ করার জন্য উঠে পড়ে লেগেছে। এরপরে মৌসুমী ঠাকুরের সামনে বসে প্রতিজ্ঞা করে পারুলের অবস্থা অনেক বেশি খারাপ করে দেবে, কারণ পারুলের জন্য আজ রায়ানের বাবা সবার সামনে মৌসুমীকে চড় মেরেছে। তাই কোথাও একটা আঘাত পেয়েছে মৌসুমী, আর ভাবে আজকে যেভাবে আমাকে চড় মারল এর বদলা যদি আমি দিতে না পেরেছি তাহলে আমার নামও মৌসুমী নয়। এর মধ্যেই সবাই মিলে ঠিক করে বাসর জাগবে আর অনেক ওইগুলোর মজা করবে, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। যথারীতি রায়ানের ভাগ্যে পড়েছে। রায়ান তো ট্রুথ নিয়ে নেয়, আর এরপরে রায়ান কাকে ভালোবাসে সেটা সবাই জিজ্ঞেস করে। পারুল তখন বলে, বাবা ভুবনেশ্বর, এখন আমাকে এখানে বসে শুনতে হবে রায়ান কাকে ভালোবাসে, এটা যে আমি সহ্য করতে পারব না। তাই পারুল এই কথাটা কিছুতেই শুনতে চায় না। পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।